আমাদের নবী শুধু মানুষের নবী নন, সকল সৃষ্টির নবী, জীব নির্জীবের নবী, হিংস্র জন্তুর নবী, সব কিছুর নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুইটা রূপের দ্বারা ছিলেন রূপবান। একটা রূপ ছিল তার দৈহিক, আরেকটা রূপ ছিল তার নবুয়তের গুণ। দুইটা গুণের দ্বারা, দুইটা রূপের দ্বারা আমার নবীর চেহারা ছিল উজ্জ্বল। নবীর চেহারা এত উজ্জ্বল ছিল, এত আকর্ষণীয় ছিল, যার বর্ণনা আজ পর্যন্ত সঠিকভাবে কেউ দিতে পারেননি। তবে সংক্ষিপ্তভাবে কেউ কেউ একটু আমার নবীর চেহারার দীপ্তি ব্যক্ত করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রওয়ায়াত আছে, একবার পূর্ণিমার রাত, চাঁদ পরিপূর্ণ, সৌদির আকাশ একবারে স্বচ্ছ, মেঘহীন, একবারে পরিষ্কার, পরিপূর্ণ চাঁদ সৌদির আকাশে আত্মপ্রকাশ করেছে। ঠিক সেই মুহূর্তে এই জমিনে ঘর থেকে আমার নবী বাহির হয়ে আসলেন। আবু হুরায়রা হতাশ হয়ে গেলেন। একবার তাকান আকাশের জ্যোতির্মান চাঁদের দিকে, আরেকবার তাকান আমার নবীর দীপ্তিমান চেহারার দিকে। আবু হুরায়রা ঠিক করতে পারেন না কোন চাঁদ সুন্দর, আকাশের চাঁদ সুন্দর না জমিনের চাঁদ সুন্দর, কোন চাঁদ সুন্দর। আবু হুরায়রা সিদ্ধান্ত নিতে পারলেন না। আবার তাকালেন আকাশের দীপ্তিমান চাঁদের দিকে, আরেকবার তাকালেন আমার নবীর জ্যোতিষ্মান চেহারার দিকে। আবু হুরায়রা হতাশ, সিদ্ধান্ত দিতে পারেন না কোন চাঁদ সুন্দর। আবার তাকালেন আকাশের চাঁদের দিকে, আবার তাকালেন আমার নবীর নূরানি চেহারার দিকে। তিনবার দেখার পরে আবু হুরায়রা ঘোষণা দিলেন, হে দুনিয়ার মানুষ, বিশ্বাস করো, আকাশের চাঁদের চেয়ে আমার নবীর চেহারা আরো সুন্দর।